হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। আজকে আমরা দারুণ একটি মোবাইলের অ্যাপ নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনার ভিডিও এডিটর হিসাবে কম্পিউটারের জন্য শুনেছেন। সেটা হচ্ছে ফিল্মোরা এবং 14 ভার্সন। আজকে আমরা এটার মোবাইল ভার্সন অর্থাৎ মোবাইল অ্যাপ নিয়ে কথা বলবো, যেটা এআই পাওয়ার্ড দারুণ একটা অ্যাপ। আপনি যদি প্লে স্টোরে যান এবং ফিল্মোরা লিখে সার্চ দেন, তাহলে এরকম একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে। অ্যাপটি আমার ইনস্টল করা আছে, এই জন্য এখান থেকে ওপেন দেখাচ্ছে। আপনি সিম্পলি জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি এখানে ওপেনের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই ফিল্মোরা অ্যাপটি দেখেন ওপেন হয়ে গেল। এটার ইন্টারফেসটা খুবই সুন্দর। দেখেন এখানে একটা অপশন আছে ইমেজ টু ভিডিও। আপনি খুব সহজে চাইলে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন। এখানে এআই রিলস মেকার আছে, আপনি চাইলে এটা দিয়ে রিল তৈরি করতে পারবেন। টেক্সট টু ভিডিও, এআই ক্যাপশন তৈরি করতে পারবেন, এআই রিমুভ করতে পারবেন। এরপরে আপনি সিম্পলি যেভাবে ভিডিও এডিট করে এভাবে ভিডিও আপনি এডিট করতে পারবেন। তো দারুণ দারুণ জিনিস আসলে এখানে রয়েছে। তো আমরা দু একটা জিনিস নিয়ে এখানে কথা বলি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে এই অপশানটি একটু দেখাই। প্রথমে টেক্সট টু ভিডিও এটা আমার কাছে দারুণ লেগেছে। আমি এটার উপরে ক্লিক করলাম। আমি এখানে এটা এআই দিয়ে তৈরি করবে। আমি এখানে টেক্সট টু ভিডিও, এখানে আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দিব। যেমন আমি এখানে লিখি এ ম্যান ওয়াকিং ইন দ্য ফরেস্ট, এই জিনিসটাই আমি লিখে দিলাম। হ্যাঁ, এরকম একটা ভিডিও আপনি তৈরি করতে চান, এ ম্যান ওয়াকিং ইন দ্য ফরেস্ট। আমি নিচে গেলাম, এখানে জেনারেট। এখানে দেখেন বিভিন্ন রকম সেটিং আছে। আমি যদি সেটিংয়ের উপরে যাই, আপনি এটা কোন অ্যাসপেক্ট রেশিওতে আসলে ভিডিওটা তৈরি করতে চান, 9:16 আমি ধরেন রিলস হিসাবে দিব। এখন কোন ভয়েস দিবেন, দেখেন এখানে বিভিন্ন রকম ভয়েস আছে। দেখেন এই একটা ভয়েস, আবার এই যে ভয়েস ধরেন আমি এই ভয়েসটা দিব। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম, আর এখানে আমার লেখা আছে, সেটিংগুলো আমি করে নিয়েছি। 30 সেকেন্ডের একটা ভিডিও হবে। এখন আমি জাস্ট এখানে জেনারেটের উপরে ক্লিক করব, তাহলে আমার ভিডিওটা দেখবেন জেনারেট হওয়া শুরু হবে। জেনারেট ভিডিও, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এটা জেনারেটিং হচ্ছে। তো আমি যে ভিডিওটা তৈরি করলাম সেটা কিন্তু অনেক দারুণ হয়েছে। তো দেখেন lush foliage brushes against his skin, and the air is rich with the earthy scent of damp soil. Exotic calls and rustles stir the atmosphere, hinting at unseen creatures. Each step is a symphony of crunching leaves and snapping twigs, drawing him further into nature's mysterious embrace, igniting a sense of adventure within. কত সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আমি যদি আরেকটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন ইমেজ টু ভিডিও। যদি আমি এটার উপরে ক্লিক করি, এটা আমার কাছে দারুণ লেগেছে। আপনি জাস্ট একটা ইমেজ এখানে আপলোড করবেন। ধরেন আমার এই ইমেজটা আমি এখানে আপলোড করলাম। আমি এখানে ইম্পোর্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে। আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনি এটা দিয়ে কী করতে চান। যেমন এখানে দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে। তো আপনি এখান থেকে কোন টেমপ্লেটটা নিতে চান, দেখেন আমি যদি এই টেমপ্লেটটা দেখেন নিতে চাই, এটার উপরে ক্লিক করলাম। এখন জাস্ট সিম্পলি আমি এখান থেকে জেনারেটের উপরে ক্লিক করব। তো জেনারেট হওয়া শুরু করবে এটা। তো খেয়াল করেন এটা জাস্ট কমপ্লিট হয়ে গেল। এবং দেখেন এই ভিডিওটা কেমন হলো, যে আপনি খুব সহজে একটা ইমেজকে ব্যবহার করে এই ইমেজকে আপনি এআই দিয়ে কিন্তু কনভার্ট করতে পারলেন। এটা সেভের উপরে ক্লিক করলে এটা আসলে আপনার ফোনে সেভ হয়ে যাবে। আমি এখন এখান থেকে ব্যাকে চলে গেলাম। ফিল্মোরা মোবাইল অ্যাপের একটা দারুণ এক্সাইটিং জিনিস এখন দেখে নিই, চলেন। এখানে নিচের দিকে 3 ডটের উপর ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশান আরও আছে। আমরা এআই শো এটার উপরে ক্লিক করি। এটা খুব দারুণ। আপনি যে কোনো একটা ছবি বা ইমেজকে আপনি ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন, অর্থাৎ এআই দিয়ে কনভার্ট করতে পারবেন। আমি ইমেজকেও করতে পারি, ভিডিওকেও করতে পারি। আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে আমি ফ্যান্টাসি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এআই জেনারেটেড এটার উপরে ক্লিক করলাম। এখন আমি একটা ভিডিও এখান থেকে নেই। দেখেন এই ভিডিওটা আমি এখানে ইম্পোর্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে ভিডিওটা দেখেন এখানে আপলোড হওয়া শুরু করছে। ভিডিওটা আপলোড হওয়ার পরে দেখেন কেমন হলো। ভিউ নাও এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই ভিডিওটা আমার এআইতে কনভার্ট হয়ে গেল। আসলে এই ভিডিওটা কেমন ছিল যদি আপনাদেরকে দেখায়, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখেন এই ভিডিওটা ছিল আসলে এরকম, এবং সেই ভিডিওটা কনভার্ট হয়ে গেল কেমন আমরা যদি একটু দেখি।
ভিডিওটা কনভার্ট হয়ে গেল এরকম একটি ভিডিওতে, যেটা কিন্তু অনেক দারুণ লাগছে। এটা আপনি খুব সহজে আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন। এরপরে আমরা আরেকটা দারুণ জিনিস দেখব, সেটা হচ্ছে এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার। তার জন্য আমি হোমে চলে যাই, এখান থেকে নিউ প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে এই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করি। একটা পাখি আকাশে উঠতেছে, আমি অল্প একটু রাখি, বাদ বাকি এটার উপর ক্লিক করে এখান থেকে এই যে কেটে নেই, এইটুকু এখান থেকে ডিলিট করে দেই। এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে নিচে অনেকগুলো অপশান আছে, আমি স্মার্ট কাট আউট এটার উপরে ক্লিক করি। এরপরে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক করলাম। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো দেখেন এটা কাট আউট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন এই যে পাখিটা, এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এখন চাইলে আপনি এখান থেকে এই যে রিপ্লেস স্কাইটার উপরে ক্লিক করে আপনি আকাশের অন্য একটা ছবি এখানে দিতে পারেন। যেমন ধরেন আমি এইটা দিলাম, দিলে এটা প্রসেসিং হবে। এখন খেয়াল করেন যে স্কাইটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে এবং পাখিটা দেখেন আকাশে উঠতেছে। ঠিক আছে, তো আপনি এই কাজটাও কিন্তু খুব সহজে করে নিতে পারেন। এখন আমরা আরেকটা দারুণ জিনিস দেখব, সেটা হচ্ছে এআই ক্যাপশন। এই যে এখানে উপরে আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটি ভিডিও এখান থেকে ইম্পোর্ট করি। এই যে জিনিসটা, এটা যদি আমি ক্যাপশন অ্যাড করতে চাই তাহলে দেখেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অটো আইডেন্টিটি চলে আসছে। আমি অ্যাড ক্যাপশন এটার উপরে ক্লিক করলাম, দেখেন এটা জেনারেট হচ্ছে ক্যাপশনটা। দেখেন কি সুন্দর ক্যাপশন কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনি কোন টাইপের ইফেক্ট দিবেন দেখেন সেই টাইপের ইফেক্ট চলে আসবে। এখানে প্রজেক্ট এডিটে দিলাম, এখানে কিন্তু মুখের উপর চলে আসছে এই কথাগুলো। আমরা এই যে নিচে দিই এখানে এই যেভাবে মাঝ বরাবর, এখন দেখেন দেখেন অটোমেটিক কিভাবে ক্যাপশন জেনারেট হয়ে গেল। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। যারা ইউটিউবে আমরা কাজ করি তাদের কিন্তু বিভিন্ন সময়ে এই মিউজিক জেনারেট করা বা সাউন্ড জেনারেট করা নিয়ে ঝামেলায় পড়তে হয়। তো আমরা এআই দিয়ে এই জিনিসটা কীভাবে করতে পারি সেটা এখন দেখি। এখন আমি প্লাস সাইনের উপরে ক্লিক করি, ক্লিক করে আমি একটি মোবাইল থেকে একটি ভিডিও এখান থেকে অ্যাড করে নেই। আমি এই ভিডিওটা অ্যাড করলাম, ইম্পোর্টের উপরে ক্লিক করলাম। এখন দেখেন যে অডিওর উপরে যদি ক্লিক করি, একদম ডান পাশে এআই অডিও, এটার উপরে ক্লিক করব। কি টাইপের অডিও চান, ধরেন আমি এখানে একটা পিস হ্যাপি টাইপের অডিও চাচ্ছি এবং ট্রাভেল টাইপের, কয় সেকেন্ডের চান এটা এখান থেকে আপনি টাইমটা কমিয়ে দেন। ঠিক আছে, 23 সেকেন্ডের চান। এরপর আপনি জেনারেট এটার উপরে ক্লিক করেন, দেখেন এখানে দারুণ একটা এআই মিউজিক কিন্তু জেনারেট হয়ে যাবে। দেখেন এই যে সুন্দর জেনারেট হয়ে গেছে, এটার উপর যদি ক্লিক করি দেখেন সুন্দর মিউজিক জেনারেট হয়ে গেছে। এখানে প্লাসে ক্লিক করলাম, এখানে চলে আসছে, দেখেন এই যে কত দারুণ একটা মিউজিক কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই মিউজিকটা যদি আপনি দেখেন এখানে ছোট হয়ে গেছে, এটার উপর ক্লিক করেন। যদি বড় করতে চান এখানে দেখেন ডান পাশে একটা অপশন আছে অডিও স্টেজ, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করে এই যে এটা ধরে আপনি যদি এটা এখন টেনে দেখেন এই পর্যন্ত মিলিয়ে দেন, তাহলে কিন্তু এই অডিওটা এই পর্যন্ত দেখেন অটো মিলে গেল। মানে আপনি ছোট হয়ে গেছে বড় করে নিতে পারবেন সেই অডিওটাকে। এরপরে আমরা দারুণ একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের সাউন্ড ইফেক্ট দরকার হয়। ধরেন কুকুর ডাকছে বা বিড়াল ডাকছে, সেই জিনিসটাকে আপনি অ্যাড করতে পারবেন। চলেন আমরা দেখে নেই। এই অডিওটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম, অডিওর উপরে আবারও গেলাম, এই যে এআই অডিওতে গেলাম, এখানে এআই সাউন্ড, এখানে আমি কিছু একটা লিখতে পারি। দেখেন ডিসক্রাইব দ্য সাউন্ড ইফেক্ট, আমি লিখলাম এ ক্যাট ইজ মিউইং, লিখলাম। লেখার পরে আমি জেনারেটর উপরে ক্লিক করলাম, দেখি সাউন্ড জেনারেট হয় কি না। তো খেয়াল করেন আমাদের এই যে সাউন্ডটা জেনারেট হয়ে গেল। তো দেখেন একটা বিড়াল যে ডাকতেছে সেই সাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে জেনারেট হয়ে গেল। এরপর আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমাদের বিভিন্ন সময় কিন্তু ফানি অডিও প্রয়োজন হয়। এই যে ফানি অডিও এগুলো আপনি কিভাবে পাবেন, দেখেন এখানে যখন একটা ভিডিও ইম্পোর্ট অবস্থায় যে অডিওর উপরে ক্লিক করেন, এখানে দেখেন সাউন্ড এফেক্টস একটা অপশন আছে, এটার উপর ক্লিক করেন। আপনি যদি মিম ভিডিও বা কিছু বানাতে চান, দেখেন এই যে মিমসের উপরে ক্লিক করি, দেখেন আমি এখানে এই যে একটা ক্লিক করে দেখ, এই টাইপের সাউন্ডগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়। অনলাইনে খুঁজতে অনেক সময় লাগে। ধরেন অন্য আরেকটা চাই যে এটার উপর ক্লিক করে দেখি, এই যে এরকম সাউন্ডগুলো আমাদের দরকার হয়। ঠিক আছে, এই একটা আছে, বিভিন্ন রকম। তো এরকম জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে যে অ্যাড করে নিতে পারবেন আপনার সাউন্ডের ভিতরে খুব সহজেই। আমরা যদি এআই রিমুভারটা একটু দেখি, এটাও কিন্তু অনেক দারুণ। দেখেন এই যে কোনো ব্যক্তি বা কোনো কিছু থাকলে সেটার উপরে জাস্ট আপনি এরকম দেখিয়ে দিবেন, রিমুভ হয়ে গেল। এটা খুব সহজে এভাবে রিমুভ করা সম্ভব।
এখন যদি আমরা একটা প্রজেক্ট নেই, দেখেন আপনার ফোনের ভিডিওগুলো কীভাবে আপনি এডিট করবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলাম, ধরেন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, করে ইম্পোর্টের উপরে ক্লিক করলাম, দেখেন এই ভিডিওটা আমাদের সামনে চলে আসলো। এখন এই যে ভিডিওটা আপনি চাইলে এখানে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন, কোনো একটা মিউজিক, যে মিউজিকটা আপনার ভালো লাগে। ধরেন আমি এই মিউজিকটার উপরে ক্লিক করলাম, তো আমি এই মিউজিকটা এখান থেকে নিয়ে নিলাম। দেখেন চাইলে আপনি মিউজিকে যে কম বেশি করতে পারবেন এখানে এদিকে আগে পরে রেখে, ঠিক আছে। দেখেন এখন দেখেন এই ভিডিওটার উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনি চাইলে বিভিন্ন রকম ফিল্টার দিতে পারেন, অর্থাৎ এই ভিডিওটার কালার এমন, আমি ফিল্টারের উপরে ক্লিক করলাম, দেখেন এখানে বিভিন্ন রকম ফিল্টার রয়েছে। আপনি যে ফিল্টারটা ভালো লাগে, ধরেন আমি এই টাইপের একটা ফিল্টার দিলাম, এখানে এটা অ্যাপ্লাই হচ্ছে। এখানে দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আগের চেয়ে সুন্দর লাগতেছে। এটা আমি এখান থেকে কেটে দিলাম। এই এক জায়গায় আমি একটা ট্রানজিশন অ্যাড করব, এখানে ক্লিক করলাম, এখানে যাই, এই জায়গায় সিলেক্ট করার পরে দেখেন ট্রানজিশন এখানে অ্যাড করা যাবে। খুব দারুণ দারুণ ট্রানজিশন আছে। ধরেন আমি এই ট্রানজিশনটা অ্যাড করলাম এখানে, তাহলে দেখেন কেমন হবে যদি এখন আমরা দেখি। এই যে কত সুন্দর হয়ে গেল। এখন যদি এই যে রিলসটা, এই ভিডিওটা তৈরি করছেন, এটার যদি আপনি স্পিড বাড়াতে বা কমাতে চান, ধরেন অনেক স্লো, এটার উপরে ক্লিক করলেন, নিচে দেখেন এই যে স্পিড অপশান আছে, এই স্পিডের উপরে ক্লিক করে দেখেন এখানে এই যে 1x স্পিড আছে, এখানে 2x আছে। আপনি এটা সরিয়ে দিয়ে ধরেন এটার স্পিড আপনি যে 1.5 করলেন, এটার উপর ক্লিক করেন, এখন দেখেন আর একটু দ্রুত হচ্ছে কিন্তু, ঠিক আছে। এখানে দেখেন এই সাউন্ডটা অনেক বেশি, এখানে ক্লিক করেন, সাউন্ডটা এটা এখান থেকে কেটে দেন, এই অংশটুকু এখান থেকে ডিলিট করে দেন, আবার আপনি প্রথম দিকে যান। এখন যদি আপনি এই ভিডিওর ভিতরে কোথাও টেক্সট অ্যাড করতে চান, দেখেন এই যে এখানে টেক্সট অপশন আছে, এটার উপরে ক্লিক করেন, অ্যাডের উপরে ক্লিক করেন, এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন। এই যে আমি ধরেন এখানে অ্যাড করলাম, ঠিক আছে, এখানে ওকে দিলাম। এখন এই ভিডিওটা যদি আপনি এক্সপোর্ট করেন, এখানে ক্লিক করেন, আপনি কত পিক্সেলে করতে চান, 1080 পিক্সেল, ফ্রেম রেট, এগুলো সব এখানে চলে আসছে। এখন আপনি দেখেন এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করেন, দেখেন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হবে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা হয়ে গেছে। এটা আমি যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারবো। এই যে লেখাটাও চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাপটা কত কাজের একটা অ্যাপ। অ্যাপটা ইউজ করতে গেলে, সকল ফিচার ইউজ করতে গেলে কিন্তু এটা পেইড ভার্সন ইউজ করতে হবে। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।